একটি সুন্দর সবুজ বাগান। চিপু একটা বড় আম গাছের ডালে বসে বাদাম খাচ্ছিল। এমন সময় রনি খরগোশ কান দুটো নাড়াতে নাড়াতে লাফিয়ে লাফিয়ে সেখানে এলো এবং গাছের গুঁড়িতে পিঠ ঠেকিয়ে বসল। রনি, আচ্ছা চিপু, আমি তো গাজর খাওয়ার জন্য এত জোরে লাফাতে পারি, তুমিও গাছে চড়তে পারো, কিন্তু এই গাছগুলো এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে থেকে এত বড় আর শক্ত কি করে হয় বলো তো? ওদের শরীরের ভেতরে কি আছে? চিপু গাছ থেকে নিচে লাফিয়ে নেমে, আরে রনি, গাছের ভেতরে একটা দারুণ জাদুকরী টিম আছে। যেমন আমাদের শরীর ছোট ছোট কোষ বা সেল দিয়ে তৈরি, গাছেরও তাই। আর একই রকম দেখতে কিছু কোষ যখন একসাথে মিলে কোনো বিশেষ কাজ করে তাকে বলে কলা বা টিস্যু। রনি কান খাড়া করে, টিস্যু? ওই যা দিয়ে আমরা মুখ মুছি? না রে বোকা, এটা উদ্ভিদের শরীরের ভেতরের জাদুর শক্তি। গাছ প্রধানত দুটো বড় টিম বা টিস্যু নিয়ে কাজ করে, ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যু আর স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। ভাজক কলার জাদু, দ্য গ্রোথ টিম। চিপু মাটির নিচ থেকে একটা নরম চারা গাছ তুলে রনির লম্বা কানের পাশে ধরে দেখায়। চিপু, এই দেখ রনি, তোমার কানের ডগা যেমন নরম, গাছের একদম মাথার নরম অংশ আর শিকড়ের ডগায় কিছু বিশেষ কোষ থাকে। তারা সারাদিন শুধু বিভাজন করে, মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটে কোষ তৈরি করতেই থাকে। এদের বলে ভাজক কলা বা মেরিস্টেমেটিক টিস্যু। ও, তার মানে এদের কাজ শুধু দিনরাত ভাগ হওয়া আর গাছটাকে ওপর নিচে লম্বা করা? একদম ঠিক। এদের জন্যই গাছ ওপরের দিকে লম্বা হয় আর মাটির নিচে শিকড় ছড়ায়। এরা হলো গাছের গ্রোথ হিরো। স্থায়ী কলার ঘরবাড়ি, দ্য পার্মানেন্ট টিম। রনি আম গাছের শক্ত ছালটায় তার নরম থাবা দিয়ে টোকা মারে। রনি, কিন্তু চিপু, গাছের এই শক্ত গুঁড়িটা কি? এটাও কি সারাদিন ভাগ হতে থাকে? চিপু, না, ভাজক কলার কোষগুলো যখন বুড়ো হয়ে যায় বা একটা নির্দিষ্ট আকার পেয়ে যায়, তখন তারা আর ভাগ হতে পারে না। তারা তখন স্থায়ী কাজ শুরু করে। এদের বলে স্থায়ী কলা, পার্মানেন্ট টিস্যু। এরা আবার দুরকম, সরল, সিম্পল, আর জটিল, কমপ্লেক্স। বাব্বা, নামের মধ্যেই তো রহস্য। সরল আর জটিল মানে কি? খুব সোজা। এক, সরল স্থায়ী কলা। এরা এক রকমের কোষ দিয়ে তৈরি। এদের কাজ হলো গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি দেওয়া আর খাবার জমা করে রাখা। ওই যে নারকেলের শক্ত ছোবড়া দেখেছিস, ওটা হলো সরল কলার এক্কেবারে শক্ত বডিগার্ড রূপ। দুই, জটিল স্থায়ী কলা। এরা কিন্তু আসল ম্যাজিশিয়ান। এদের টিমে একের বেশি রকমের কোষ থাকে। এদের প্রধান কাজ হলো গাছের পরিবহন ব্যবস্থা বা ট্রান্সপোর্ট চালানো। চার, জাইলেম আর ফ্লোয়েম, গাছের পাইপলাইন। চিপু মাটির উপর একটা গাজরের ছবি এঁকে বোঝাতে শুরু করে। রনি, পরিবহন? গাছের ভেতরে কি ট্রেন চলে নাকি? হেসে, ট্রেন না রনি, পাইপলাইন। জটিল কলার দুটো মেন হিরো আছে, জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম মাটির নিচ থেকে শিকড় যে জল আর খনিজ লবণ শুষে নেয়, জাইলেম পাইপ সেটাকে একদম গাছের মাথায় পাতায় পৌঁছে দেয়। মনে রাখার ট্রিক, জাইলেম ইকুয়ালস টু জল। ফ্লোয়েম, পাতা যখন সূর্যের আলো দিয়ে সুস্বাদু খাবার রান্না করে, ফ্লোয়েম পাইপ সেই খাবার গাছের ডালপালা, মূল আর তোমার ওই প্রিয় গাজরটার মধ্যেও বিলিয়ে দেয়। মনে রাখার ট্রিক, ফ্লোয়েম ইকুয়ালস টু ফুড বা খাবার। রনি, ওরে বাবা, তার মানে জাইলেম জল নিয়ে উপরে যায় আর ফ্লোয়েম মিষ্টি খাবার নিয়ে সারা গাছে ঘুরে বেড়ায়। এরা না থাকলে তো গাছটাই বাঁচবে না, আর আমিও মিষ্টি গাজর পাবো না। ঠিক তাই, এই ভাজক কলা আর স্থায়ী কলার জন্যই একটা ছোট্ট বীজ থেকে বিশাল বড় গাছ তৈরি হয়। রনি আনন্দে তার লম্বা কান দুটো দুলাতে দুলাতে চিপুর সাথে নাচতে শুরু করলো। কি বন্ধুরা, আমাদের রনি খরগোশ তো খুব সহজেই বুঝে গেল গাছের ভিতরে জাদুর কথা। তোমরাও বুঝতে পারলে তো? লাফিয়ে উঠে, হ্যাঁ, আর যদি আজকের এই মিষ্টি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তবে চটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটাতে একটা মস্ত বড় লাইক দিতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে পরের গল্পে। টাটা।